ব্রেন যে কাজের জন্য দিছিলেন ওই কাজে লাগে না, হাত যে কাজের জন্য দিছিলেন ওই কাজে লাগে না, পাও যে কাজের জন্য দিছিলেন ওই কাজে লাগে না, বিবেক বুদ্ধি যে কাজের জন্য দিছিলেন ওটা এটা লাগে না, বিদ্যা যেটার জন্য দিছিলেন কোন সৃষ্টিকে আল্লাহ নিজে শেখান না। কোন সৃষ্টি প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ দিছেন, কিন্তু পুষ্টিগত দিছেন, পুষ্টিগত যা দেওয়ার দিয়েই করছেন, দিয়েই মনে বুঝাইতে পারি না, যা দেওয়ার দিয়েই বানাইছে। এরপরে আর একটু বাড়বে না, একটুও কমবে না, কিন্তু আমাদেরকে অজ্ঞ অস্তিত্ব দিচ্ছেন। কোরআনের শব্দ তো কিচ্ছু জানো না, আমার পেটের থেকে যখন আসে আমি আল্লাহ তোমাকে শিখাইছি। আল্লাহ আর রহমান, তারপরে আল্লাহর কোরআন, আল্লামাহুল বায়ান, আমি তোমাকে শিখেছি। হুজুররা বলো প্রত্যেকটা ফাইলকে, সাবজেক্টকে আল্লাহ, কোন সৃষ্টিকে আল্লাহ এরকম শিখান না, আমাদেরকে শিখেছে। শুধু শিখান না, শিখাইতে আছে। যতদিন থাকবো ততদিন শিখাইতেই থাকবেন, শিখাইতেই থাকবেন। কোন প্রাণীকে এই দোয়া শিখায় না আল্লাহ, কিন্তু আমাদেরকে শিখাইছেন। ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, কোন প্রাণীকে শিখান না। বলো ফেরেশতাদেরকে শিখাইছে কিনা? কি হুজুররা তো অনেকেই আছে চেহারা দেখতেছে, ফেরেশতাদেরকে শিখাইছে এই দোয়া? ফেরেশতা করলে কামে লাগবে? কিন্তু আমাদের মাদ্রাসার ছেলেরা যদি ডেলি 100 করে 200 বার পড়ে, ও কন্টিনিউ 1 মাস পড়া, দেখো ওর জেহেন বেড়ে যাবে। আমাদেরকে শিখাইছেন রব্বি জিদনি ইলমা, আপনিও পড়েন, এই পুরা বয়সের ব্রেন বেড়ে যাবে, কসম খোদার বেড়ে যাবে। আপনি ডেলি 200 বার পড়েন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। অনেক বুড়া মানুষ বলে না স্মরণ শক্তি আর এখন নাই, ওকে এটা পড়তে বলেন, ও স্মরণ শক্তি ফিরে চলে আসবে। আল্লাহ আমাদেরকে শিখাইছেন তুমি যদি বানাইতে চাও তাহলে তোমাকে দোয়া শিখাইয়া দিতেছি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আবার নিজেই দোয়া শিখাইয়া দিতেছেন। বুঝাইতেছিলাম যে যোগ্যতা যেই কারণে দিছিলেন, আজকে যোগ্যতা ওইখানে লাগতেছে না, যার কারণে সৃষ্টির সেরা ঘোষিত মানুষটা আজকে জানোয়ারে রূপান্তরিত। বরং জানোয়ারেরও একটা কোয়ালিটি আছে, কিন্তু আমার ওই কোয়ালিটিটাও নাই, ওই কোয়ালিটিটাও আমার নাই। আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিছে, চোখে যোগ্যতা, শ্রবণে যোগ্যতা, দৃষ্টিতে যোগ্যতা, বাকশক্তি যোগ্যতা, ব্রেন যোগ্যতা, হাত যোগ্যতা, পাও যোগ্যতা, বিবেক যোগ্যতা, বুদ্ধি যোগ্যতা, বিদ্যা যোগ্যতা, যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। এই জন্যই একটা কথা বুঝে আসবে কি আসবে না জানি না, মানুষের যোগ্যতা যখন বস্তুর উপরে লাগে না, তো বস্তুর ভিতরে চমক আসে। চমক, চমক বুঝে? চমক কি? চমক কি? আরেকটা শব্দ বলি তাহলে বুঝে আসবে। চমক, চমক অনেকে বুঝছে,
বয়স্করা বুঝবে কিন্তু যুবকরা বুঝবে না। আমাদের দাদা দেখতাম, বাপ দাদাকে দেখতাম, ওনারা ফার্সি পারত। ফার্সি পারত কেন? তখন স্কুলে উর্দু ফার্সি পড়াইতো, ঠিক না? ম্যাট্রিকের ভিতরে ইচ্ছা করলে ফার্সি নেওয়া যেত, ম্যাট্রিক পরীক্ষা যখন দিত। হুজুররা জানে না এটা। আমার দাদিরে দেখতাম, দাদিরা বুড়ো মানুষ ছিল তো, ফার্সি কবিতা বলতো, ফার্সি কবিতা, ঠিক না? ছিল এরকম। তো চমক তো সবাই বলবে না। আরেকটা শব্দ দিই, মানুষের যোগ্যতা যে জিনিসের উপরে লাগে ওটা মানুষের কাছে আকর্ষণের পাত্র হয়ে দাঁড়ায়। যেমন মাটি, এটা কিন্তু মাটি, টাইলস 100% মাটি। কি এটাতে তয়ম্মুম করলে তয়ম্মুম হবে না? কি হুজুররা কি করে? হাসে দেখি, আরে হুজুররা কই গেল এখান থেকে? এটা তায়াম্মুম করলে তায়াম্মুম হবে না? কি পাগড়িয়ালা হুজুর কি করে? হবে না? অবশ্যই হবে। এটা 100% মাটি। শুধু মানুষের যোগ্যতা লাগে এটার ভিতরে চমক আসছে, আকর্ষণের পাত্র। আমি এটাই বুঝে নিয়েছি, মানুষকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, সঠিক জায়গায় না লাগার কারণে শ্রেষ্ঠত্বের মুকুটটা খুলে এখন আল্লাহ বলতেছে উলাইকা কাল আনআম, তুই তো জানোয়ার। তারপরে আবার বলতেছেন জানোয়ারেরও তো একটা কোয়ালিটি আছে, কিন্তু তোর ভিতরে তো ওই কোয়ালিটিটা পর্যন্ত নাই। মানুষ কাকে বলে জানেন? আন্নাস মাইয়ানফাউন নাস। মানুষ মানুষের মঙ্গল করতে পারে, উপকার করতে পারে। মানুষের গুণ না কোনো মানুষের অপকার করা। রব্বে কাবার কসম, এটা মানুষের গুণ। আন্নাস মাইয়ানফাউন নাস, উঠান হাদিস। মানুষ তো ওই ব্যক্তি যে মানুষের উপকার করে, কল্যাণ করে। অপকার করে এটা মানুষ না। মানুষ কোনদিন মানুষের অপকার করতেই পারে না, এটা জানোয়ারের কারণ সিফাত, এটা মানুষের না। মানুষ তো মানুষের, সে শুধু মানুষ দেখবে, দুশ্মনও দেখবে না, দুস্থও দেখবে না, সে বলবে মানুষ। সে বলবে কি? মানুষ। মানুষ দেখবে, সেটা মানুষ কিনা মানুষ। সে ধর্ম দেখবে না, বর্ণ দেখবে না, কিচ্ছু দেখবে না, সে মানুষ দেখবে, সে মানুষের উপকার করবে। হুজুররা কিন্তু আরো অনেকগুলো হাদিস আমাকে দিতে পারে তর্কের জন্য, ঠিক না? আগেই জবাব দিয়ে দিতেছে, মানুষকে ঘৃণা করার ক্ষমতা আপনার নাই। হ্যাঁ, তার কর্মকে ঘৃণা করতে পারেন, মানুষকে। তার কর্মকে ঘৃণা করতে পারেন, আমি মানি, কিন্তু মানুষকে না। মানুষকে যখন মানুষ ঘৃণা করে, আল্লাহ জিজ্ঞাসা করে মান আনতা, তুই কে? তুমি কে? আফালাক্তাহু, তুমি কে একে তৈরি করছো? আতুরজিকুহু, তুমি কি একে রিজিক দাও? আতুরাব্বিহি, তুমি কি একে লালন পালন করো? তুহাক্কির আবাদি, তুমি আমার বান্দাকে। এই জন্যই তো বলতেছি, এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম প্লেট থেকে উঠায় দিয়েছে, কি মেহমান ছাড়া খাইতেন না। তো দুপুরে মেহমান দোলা নিয়ে আসছে, প্লেটে বসছে, জিজ্ঞাসা করছে কার ইবাদত করিস? সূর্যের চেয়ে বড় তো কাউকে দেখি না।
কি সূর্যের পূজারী। ওই সূর্যের পূজারী আমার খাওয়া খাবে তো কি খাবে কি করে? উঠে আসে কয়েক কদম গেছে, একটু দূর গেছে, আল্লাহ ডাক দিয়া বলছে, খলিল 250 বছর তো 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলাম না, উঠে দেবেন? 250 বছর তো 3 বেলা খাওয়াই, নাস্তা দুপুর রাত্রে, কমসে কম বিকালের চাষা বাদিয়ে দিলাম, সারাদিনও তো খায় না। বিকল বুঝে দেয় না, এখনো পান চালাইতেছে, সারাদিনই তো খাইতেছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু উল্লেখযোগ্য বেলা কয়টা? 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না। বড় ইব্রাহিম আলাইহিস সালাম তো দূর পিছে কে ধরছে, চল ভাই খাইতে। তুমি কি করে ভাবলা আমি এত নির্লজ্জ, আবার ডাকলে যাবো? তুমি কি এতটুকু বিশ্বাস করো না আমার একটা আত্মমর্যাদা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এটা তো বিশ্বাস করি। আর একটা শুনবা, বলো, আমিও জানি তুমি আমার পিছে দৌড়ানোর মানুষ না, কিন্তু দৌড়ে আসলা কেন এটা বলো। আমারও কিন্তু আত্মমর্যাদা আছে, আমি নির্লজ্জ না, তোমার প্লেনে যাওয়ার লোক আমি না। আমি এটাও বিশ্বাস করি তুমি আমার পিছনে দৌড়ানোর লোক না। কেন প্লেন থেকে উঠে দিছ, আবার আমার পিছে দৌড়ে আসবে তো আসবে কি করে? ঘটছে কি এটা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দেয়া বলছে, সত্য বলছিস, আমি তোর পিছে দৌড়ানোর লোক। কিন্তু মালিক দৌড়ে দিছে, কি করব? মালিক দৌড়ে দিছে, কি করব? মালিক বলছে দৌড়ে যা। বলছে কোন মালিক? পয়দা করছে আল্লাহ। আল্লাহ পরিচয় তুলে ধরছেন। তো সূর্যের পূজারী বলে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা দে, ওই মালিকের উপরে ইমান আইনা নেই, তারপরে না। মানুষ ওই ব্যক্তি যে মানুষকে উপকার করে, মানুষ মনে করে, সে দেখে এটা মানুষ কি, ধর্ম দেখে না, বর্ণ দেখে না, কিচ্ছু দেখে না, বন্ধু দেখে না, দুশ্মন দেখে না, দেখে এটা মানুষ কিনা, এটা কিনা, এটা মানুষ কিনা। নইলে আপনি বলেন মুনাফিকের সর্দারের নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সারা জীবন আল্লাহর রাসূলকে কষ্ট দিছে না আরাম দিছে? কিন্তু মৃত্যুর সময় যখন জামা চাইছে, আল্লাহর রাসূল কি কষ্টের দিকে দেখছে? ছিল তো দুশ্মন না, ছিল না? আল্লাহ তো বলতেছে দুশ্মন। সূরা মুনাফিক উঠলাম, কিন্তু যখন কাপড় চাইছে তো কাপড় কি বইলা দিছেন? দুশ্মনের দিকে দেখা দিচ্ছেন। দুশ্মনের দিকে দেখলে তো কাপড় দেওয়া যায় না, কিন্তু মানুষের দিকে দেখলে তো দেওয়া যায়। এটা মানুষ আল্লাহ বানাইছে। দিয়া দেখি কাজে লাগে কিনা, দিয়া দেখি। তাহলে আমার প্রমাণ হলো, আমি যেটা দাবি করতেছি এটার প্রমাণ হলো, ঠিক না? তারপরে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে সালাম, ওনার ছেলে বলছে একটু জানাজাটা পড়ায় দেন। কাপড় যখন দিচ্ছেন, আল্লাহ রাসূল পড়াইতে যেতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে টানতেছে, ঠিক না? কি সত্য তো? কি দেখা যেতেছিলেন? ওমর দেখছে দুশ্মনী, ইয়া রাসূলুল্লাহ কি না করছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা দুটা জিনিস দেখছে, দুশ্মনী দেখছেন
আর দেখছেন আপনি যদি পড়ান তো প্রমাণ হয়ে যাবে, দলিল হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত শরীয়ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এটা কি হয়ে যাবে? শরীয়তের অংশ হয়ে যাবে। উনি এই দুই জিনিস দেখছেন, কিন্তু আল্লাহ রসুল একটাই দেখছেন, মানুষ আমার আল্লাহ বানাইছে, পড়ে পড়ায় দেখাই না, দেখি না কোনো লাভ যদি পায়, কিন্তু আল্লাহ তো বইলা দিচ্ছেন আপনি 70 বার চাইলেও মাফ করবো না।